সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটি মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, আরআরবি গ্রুপ ডি এর রেজাল্ট 2026 সালে রেলওয়ে গ্রুপ ডি এর রেজাল্ট এবং অ্যান্সার কির তারিখ 2026 সালের কাট অফ তোমাদের কেমন যাচ্ছে, কারা কারা সেফ জোনে আছে অবশ্যই দেখে নাও, এবং তোমাদের রেজাল্ট ও ফাইনাল অ্যান্সার কি কবে দিচ্ছে সেটাও দেখে নাও। আর শুধু রেজাল্ট বা অ্যান্সার কি তারিখ না বা কাট অফ না, রেজাল্ট এবং অ্যান্সার কি কাট অফের সাথে সাথে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার আগে দেখে নাও রেলওয়ে গ্রুপ ডি 2026-এর কাট অফ কেমন গেছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি তোমাদের কারা কারা সেফ জোনে আছো অবশ্যই দেখে নাও। কাদের নাম্বার পাসের মধ্যে আছে তারা দেখে নাও। জেনারেল আনরিজার্ভড 65 থেকে 70-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা একদম নিশ্চিন্তে সেফ জোনে আছো, ঠিক আছে। ওবিসি 60 থেকে 65-এর মধ্যে যাদের নাম্বার আছে তোমরা নিশ্চিন্তে সেফ জোনে আছো। ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন 58 থেকে 62-এর মধ্যে যাদের নাম্বার আছে অবশ্যই তোমরা পাস করে গেছো। র নাম্বার, ঠিক আছে, নর্মালাইজ করে নাম্বার কিন্তু অনেক বেড়ে যাবে। এসসিদের মধ্যে 55 থেকে 60-এর মধ্যে যাদের নাম্বার আছে তোমরা কিন্তু সেফ জোনে আছো। এসটি শিডিউল কাস্ট 50 থেকে 55-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু অবশ্যই সেফ জোনে আছো। আর এই চার্টটা কিন্তু তৈরি করা হয়েছে প্রিভিয়াস ইয়ার্সের একদম ডিপ অ্যানালাইসিস করে, ঠিক আছে, ভালো করে এক্সপেরিমেন্ট করে কিন্তু এই চার্টটা তৈরি করা হয়েছে। অবশ্যই এবারে তোমরা দেখে নাও তোমাদের রেজাল্ট ফাইনাল অ্যান্সার কি কবে দিচ্ছে দেখে নাও। তো কি বলেছে অ্যান্সার কি এবং রেজাল্টের তারিখ 2026 সালের। দেখো তোমাদের পরীক্ষা হয়েছিল কবে, 27শে নভেম্বর থেকে 10ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হয়েছে। আগের বছর যদি আমরা দেখি তাহলে লাস্ট এক্সামের 10 থেকে 15 দিনের মধ্যে দিয়ে দেয়, 5 দিনের মধ্যে কিন্তু দিয়ে দেয়। তাহলে 10ই ফেব্রুয়ারি যদি পরীক্ষা হয়, আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, তোমাদের অ্যান্সার রিলিজ ডেট প্রথমে তোমাদের কি দেবে, প্রভিশনাল অ্যান্সার কি দেবে, ঠিক আছে, যেটা হচ্ছে টেন্টেটিভলি 4th উইক অফ দ্য ফেব্রুয়ারি। তোমাদের 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। 20 থেকে 25 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের অ্যান্সার কি, ঠিক আছে। এবারে তোমরা অ্যান্সার কি পেলে তোমাদের কিন্তু অবজেকশন উইন্ডো থাকবে, তোমাদের 7 দিনের মতো তোমরা সময় পাবে তোমরা অবজেকশন করার, যে এই প্রশ্নটা ভুল এই প্রশ্নটা ঠিক। তারপরে প্রায় সময় লেগে যাবে আবার 20 দিনের মতো তোমাদের রেজাল্ট আসার, ঠিক আছে, আবার 20 দিনের মতো সময় লেগে যাবে তোমাদের রেজাল্ট। যদি বলা হয় তাহলে কিন্তু লেট মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের একদম ফার্স্ট উইকেই তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের রেজাল্ট। একদম এই ডেটটা তোমরা লিখে নাও, একদম এই ডেটে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের সমস্ত ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট, ওকে। আর যারা পরীক্ষা দিয়েছো তারা তো রেজাল্ট পেয়ে যাচ্ছ, সেটা ভালো কথা। এবং যাদের মনে হচ্ছে যে না এবছর আমার হলো না, তাদের জন্য একদম ভালো ইনফরমেশন আছে। তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ এই মুহূর্তে আবার চলছে 2026 সালের জন্য। যারা জানো না ভালো করে দেখে নাও, 2026 সালের জন্য তোমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 22,195টি টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারবে। আইটিআই থাকলেও আবেদন করতে হবে, যে কোনো একটা তোমাদের যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবারে বয়সটা দেখে নাও, এবছর তোমাদের 18 থেকে 33 বছর বয়স হতে হবে, যেখানে অবশ্যই কিন্তু বয়সটা হতে হবে 1/1/2026 অনুযায়ী 18 থেকে 33 বছরের মধ্যে। এবং অবশ্যই যারা আছে এসসি, এসটি, ওবিসি বয়সের ছাড় পেয়ে যাবে, এজ রিল্যাক্সেশন কিন্তু আছে। তো ওপেনিং ডেট তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে একদম 31/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং তোমরা মার্চের 2 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, 2-3-2026, ঠিক আছে। এবারে সিলেকশন প্রসেসটা দেখে নাও। এখানে তোমাদের প্রথমেই কিন্তু কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এক্সাম হবে, কম্পিউটারের সামনে বসে তোমাদের এক্সাম দিতে হবে। সেই এক্সামে যদি কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের মাঠ হবে, ঠিক আছে। মাঠটা কেমন হবে সেটাও তোমাদের বলে দেবো। ফাইনালি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, মানে কঠিন এক্সাম বলতে গেলে তোমাদের সেই এটাই হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এটা হচ্ছে একটা কঠিন, ঠিক আছে, যেটা রিটেন এক্সাম, এটা হচ্ছে কঠিন। বাকিগুলো কিন্তু সেরকম কঠিন না, এটাতে তুমি কোয়ালিফাই করে যাও তোমাদের 90% চাকরি থেকে তুমি কিন্তু এগিয়ে গেলে, ওকে। এবার হচ্ছে এক্সামিনেশন ফি, আবেদন মূল্য। জেনারেল ওবিসি পুরুষদের ক্ষেত্রে, জেনারেল ওবিসি পুরুষ তাদের 500 টাকা লাগবে। আর এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা সিবিটি এক্সামে বসবে। এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি ফিমেল
ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইবিসি তাদের কিন্তু 250 টাকা করে আবেদন মূল্য লাগবে। আর এই 250 টাকার মধ্যে টোটালি তোমরা রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা সিবিটি এক্সামে বসবে। এক্সামে বসলেই তোমরা টাকাটা রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো এবারে দেখে নাও তোমাদের সিলেবাসটা কেমন এবং তোমাদের সিবিটি এক্সাম কেমন হবে এবং তোমাদের সেই পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ মাথ কেমন হবে সেটা দেখে নাও। তো তোমাদের কিন্তু 90 মিনিটের একটা পরীক্ষা হবে, 90 মিনিটের 1.5 ঘন্টা, যেখানে জেনারেল সায়েন্স থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং অর্থাৎ রিজনিং কিন্তু বেশি থাকছে, খুবই প্লাস পয়েন্ট, 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কিন্তু তোমাদের 20টি প্রশ্ন 20 নাম্বার, টোটাল কিন্তু তোমাদের 100টি প্রশ্ন 100 নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্ন ইচ কোশ্চেন কিন্তু তোমরা 1 মার্ক করে পেয়ে যাবে, যেখানে তোমাদের টোটাল 100টি প্রশ্ন আছে। আর হ্যাঁ, অবশ্যই 1/3 কিন্তু নেগেটিভ। ঠিক আছে, মানে 3টি প্রশ্ন ভুলের জন্য তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার মাইনাস চলে যাবে। আর তোমরা যারা হচ্ছে কি স্ক্রাইবস ক্যান্ডিডেট এলিজিবল, তারা হচ্ছে কি 120 মিনিট সময় পাবে এবং সাধারণরা কিন্তু 90 মিনিট সময় পাবে। আর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পর থেকে একদম হাতে তোমরা গুনে 6 মাস সময় পাবে। ঠিক আছে, 6 মাসের পর থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। ওকে, অতএব তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। তোমাদের সিলেবাসটা যেরকম দেখালাম একদম এই সিলেবাসের ভিত্তিতে তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে। ওকে, তো অবশ্যই যে বইগুলো দেখতে পাচ্ছ তোমাদের সব থেকে সেরা বই 2026 সালের জন্য, এবছরের জন্য অবশ্যই বইগুলি তোমরা এই যে ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিনে নাও, কিংবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে পারচেস করে নাও, অনেক ডিসকাউন্ট পাবে। প্লাস তোমাদের এই বইগুলো একদম সেরা কিন্তু গাইড। ঠিক আছে, অনেক যে ক্যান্ডিডেটগুলি আছে তাদের কাছে যে ইনফরমেশন আছে তারা কিন্তু খুবই ভালো এবছর কিন্তু পরীক্ষা দিয়ে এসেছে, তাদের নিজের মুখে তারা বলেছে খুবই ভালো পরীক্ষা দিয়ে এসেছে। অতএব তোমরা কিন্তু এই বইগুলো কিনে প্রিপারেশন শুরু করতে পারো যারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট। ওকে, এবারে দেখে নাও তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পুরুষদের ক্ষেত্রে ফর মেল ক্যান্ডিডেট 1000 মিটার দূরত্ব, এটা আগে এটা দেখে নাও 35 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। ওকে, এবং 1000 মিটার দূরত্ব 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে পুরুষদের ক্ষেত্রে। এবারে ফিমেল মহিলাদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে, এবং তোমাদের মহিলাদের ক্ষেত্রে 1000 মিটার দূরত্ব 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। এই ছিল কিন্তু তোমাদের ইনফরমেশন। এবারে তোমরা ফর্ম ফিল আপ যেহেতু এই মুহূর্তে চলছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.rrbapply.gov.in/h./auth/landing। এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা যে পেজটি পাবে সেখান থেকে অ্যাপ্লাই নাও বলে অপশন আছে, রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1। ঠিক আছে, সেখানে ক্লিক করবে, তোমাদের কিন্তু সরাসরি একদম রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, ফর্ম ফিল আপ একদম শুরু করবে। কোনো রকম সমস্যা যদি হয় ফর্ম ফিল আপ করার, অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, এবং তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ, প্রত্যেকদিন নতুন চাকরি আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট করবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।